একটু খেয়াল করি, আমাদের এই চিত্রটা দুইটা টাইপ আসবে। অনলি কয়টা টাইপ? দুটো টাইপ। একটা লেখা টাইপ আসবে, না হয় একটা চিত্র টাইপ আসবে। এইটাকে যদি আমরা চিত্রে কনভার্ট করি, তাহলে এদিক খেয়াল করো, কালকে আমি একটা জিনিস শিখাইছিলাম তোমাদের। সেটা হলো, এটা তো বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে ও কেন্দ্র। কি কেন্দ্র? ও কেন্দ্র। আর এই যে বৃত্তের যে চাপ দুইটা, সেটা হলো এ, আর এই যে এটা আমি নাম দিলাম হচ্ছে এ বি সি। বুঝছো? আর এখান থেকে যে কেন্দ্রতে চাপ তৈরি করলো এই একটা, এই মনে করো একটা চিত্র। আচ্ছা, তোমাদের কালকে আমি শিখাইছি এখান থেকে যে এই চিত্রের মধ্যে কোনটা বৃত্তস্থ, কোনটা কেন্দ্রস্থ, শিখাইছি না কালকে? তাহলে আমাদের এই ও যে কেন্দ্র, আমরা সবসময় বলি ও কেন্দ্র, তার মানে কি? এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু ভুললে চলবে না। কেন্দ্রস্থ কোণ। আর এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে এটা যদি বৃত্তস্থ কোণ হয় আর এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এর একটা যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা কি হবে আমাদের? কোন বৃত্তের একই চাপের উপর, কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বড় কে? এ বড় নাকি এ বড়? কেন্দ্রস্থ কোণ বড়। কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কি? বৃত্তস্থ কোণ যদি 5 হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ, অর্থাৎ 10। কত? 10। তাহলে আমরা একটু খেয়াল করি, কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান, কেন্দ্রস্থ কোণের মান। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এখানে কেন্দ্রস্থ কোণ x+60 ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি বলো তো? x+60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ x+60। এরপরে কোথায় গেলাম? এবং বৃত্তস্থ কোণের মান, বৃত্তস্থ কোণের মান x+5 ডিগ্রি। x+5 ডিগ্রি। তাহলে আমাদের x+5 ডিগ্রি কোথায় যাবে বলো তো? এইটা x+5 ডিগ্রি। এখন বোঝো, তোমাদের যদি এই কথাটুকু না লিখে যদি এটা দিত, তাহলে পারতে না? এইটা দিলেও কিন্তু পারো, আবার এইটা দিলেও পারো। এই কথাটাকে এইটুক চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিতে পারে, অথবা এইটা না দিয়েও কথাটাও দিতে পারে। এখন অ্যান্সার তো সিম্পল, ছোট্ট একটা জিনিস, শুধু বুঝে এই অ্যান্সারটা করতে হবে আমাদের। আমাদের এই জায়গার যে কোণটা হবে, তার দ্বিগুণ এ নাকি এ বলো তো? এই যে আমাদের দুইটা জিনিস তো, এই x+60 ডিগ্রি, আর একটা আছে কি বলতো? x+5 ডিগ্রি। এটা তো আমাদের কি কোণ? কেন্দ্রস্থ। আর এটা কি কোণ? বৃত্তস্থ। তাহলে এ 2 গুণ হবে নাকি এ 2 গুণ হবে? এটাই তো বিষয়। এই বৃত্তস্থ কোণ 2 গুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের এখানে 2 গুণ বসানোটা হচ্ছে মেন ফ্যাক্ট। তুমি কার আগে 2 বসাবা? এইটার আগে নাকি এইটার আগে? এইটুক খেয়াল করো, আমাদের এখানে যে বৃত্তস্থ কোণ আছে, আমি আর একটু ক্লিয়ার করে বলি। কোণ এ ও সি আছে না? এটা এই খেয়াল করো, কোণ আছে এ ও সি, তার দ্বিগুণ 2 কোণ এ বি সি। বুঝছো এবার? কোণ এ ও সি, কোণ এ ও সি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, তার দ্বিগুণ, তার দ্বিগুণ অর্থাৎ 2 গুণ সমান এ বি সি। তাহলে আমাদের এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, আর এটা এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা বৃত্তস্থ কোণ, তাহলে আমরা নিয়ম অনুযায়ী এ ও সির মান কত বসাইলাম বলো তো? x+60 ডিগ্রি। তাহলে আমাদের এটা হবে 2 ইন্টু, কি হবে বলো তো? 2 ইন্টু x+5 ডিগ্রি। এই যে আমাদের এ বি সি কোণ, এ বি সি কোণ। তাহলে এখানে ডিগ্রি দিলেও হয়, না দিলেও হয়, আমি হিসাবের জন্য এটা দিচ্ছি না। তোমরা এবার বুঝছো এটা কেন দিলাম আমি 2 গুণ? ওটাই, এটা কিন্তু ভালো করে বুঝে নিও। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি x+60 সমান, এই 2 দ্বারা x কে গুণ করলে কি হয়? 2x। আর এটারে গুণ করলে কি হয় বলো তো? 5 দুগুণে 10। তাহলে আমরা এখান থেকে যেটা করব, এই পাশের যে +2x, এ পাশে আসলে কি হয়ে যায়? -2x। এটা হচ্ছে 10, এর পাশে +60, এর পাশে -60 ঠিক আছে? এবার একটু খেয়াল করি, -2x থেকে x বাদ দিলে কি হয়? অনলি -x। আর এই -60 থেকে 10 বাদ দিলে কত হবে বলো তো? আমরা -50 পাবো। কত পাবো? 50। উভয় পক্ষে যদি আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে মাইনাস কি হয়ে যাবে বলো তো?
প্লাস, অথবা আমরা মাইনাস মাইনাস কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে x ইকুয়াল টু 50। তাহলে এই ক্ষেত্রে আমাদের x এর মানটা কত বলো তো, 50। আর্জেন্ট জমি বিক্রয় হবে। স্থান কামকুল প্রাইমারি স্কুলের পাশে। জমির পরিমাণ 25 শতক। জমিতে রয়েছে একটি সুন্দর পাকা বাড়ি, আম, কাঁঠাল, লিচু সহ নানা ফলের গাছ। জরুরি যোগাযোগ 01729952939। যাই জরুরিভাবে যোগাযোগ করুন এখনই।